বীরভূম আছে বীরভূমে, ফের গোষ্ঠীদ্বন্দ্ব, এবার নানুর বিধানসভা এলাকা। এখানকার কসবা গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছিল। সেখানেই প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এমনকি নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝির বিরুদ্ধে উঠল চোর চোর স্লোগান। ঠিক কি হয়েছিল বৃহস্পতিবার, আসুন শুনে নেওয়া যাক। একটা ঘটনা ঘটে গেছে আমাদের এখানে। যাই হোক, আমাদের বিধানচন্দ্র মাঝি মহাশয়, যাতে আমাদের মাননীয় এমএলএ সাহেব কালকে একটা প্রোগ্রামে এসেছিলেন, সেখানে বিভিন্ন কাজে বিক্ষোভের জন্য যারা বর্তমানে পঞ্চায়েতের কর্মকর্তা 2-3জনকে রেখেছেন, তার নেতৃত্বে যারা চলছে সেটা কাজকর্ম ঠিকমতো চলছে না এবং কাজের বিভিন্ন জায়গায় দুর্নীতি অভিযোগে জানাতে কালকে মানুষ একত্রিত হয়েছিলেন। তৃণমূলেরই একাংশের দাবি, বিধায়ক এবং তার পরিচালিত কমিটির সদস্যরা সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সহ একাধিক জায়গা থেকে টাকা চুরি করে চলেছে। তার পাশাপাশি চলছে স্বজন পোষণও। আমাদের কসবা অঞ্চল 3জন নেতৃত্বকে দিয়েছিলেন। তিনজন নেতৃত্বের নাম হচ্ছে আকাশ, বিকাশ আর হৃদয়। তারা আমাদের কসবা পঞ্চায়েতে বিভিন্ন প্রকল্প থেকে টাকা চুরি করেছে, গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে, রোড ভালোভাবে হয় নাই, রোড হয়েছে, সেই রোডের টাকা আত্মসাৎ করেছে। রোড এখন বর্ষার সময় উঠে যাচ্ছে। যদিও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের তৈরি করা কোর কমিটির এক সদস্য আর্থিক তছরূপের এই দায় সরাসরি অস্বীকার করেন। উল্টে তিনি অঞ্চল সভাপতি তরুণ বাগের ঘাড়েই এই দায় চাপিয়ে দিয়েছেন। কোর কমিটি কাজলদার নেতৃত্বে গঠন করার পর আমি, আকাশ, হৃদয়দা প্রধান 4জনকে মেন মাথার দায়িত্ব দেওয়াতে আমাদেরকে দায়িত্ব দেওয়ার পর আমরা সকলকে ডেকেছি, মিটিংয়েও ডেকেছি। তারা কিন্তু আমাদের মিটিংয়ে আসেনি। যে তরুণবাগ অঞ্চল সভাপতি হিসেবে দাবি করে আর্থিক তছরূপ তুলছে, তার আমলেই প্রচুর আর্থিক তছরূপ হয়েছে। তিনি আমাদেরকে গত 25/2/2025 তারিখে আমাদের ঘরে প্রায় 2 লক্ষ টাকা দেনা চাপিয়ে দিয়ে তিনি সরে গেছেন। খবর পাওয়া মাত্রই পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। পরে তাদের উপস্থিতিতেই এই কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। যদিও এই রাজনৈতিক চাপানুতরের কথা মানতে নারাজ কসবা গ্রাম পঞ্চায়েত প্রধান। এলাকার উত্তপ্ত পরিস্থিতি এবং পুলিশি নজরদারির বিষয়টিও তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আচ্ছা, আমাদের প্রশাসনিক হয়তো ভেবেছেন, হ্যাঁ না, ওনারা হয়তো ভেবেছেন যে এখানে আমাদের আসা উচিত, তাই ওনারা নিজেরা এসছেন নিজে থেকে। তৃণমূলের অন্দরের এই গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছুই নয়। অতীতেও তৃণমূলের এই কাদা ছোড়াছুড়ির রাজনীতির সাক্ষী থেকেছে রাজনৈতিক মহল। তবে এবার অনুব্রত ঘনিষ্ঠ শিবিরের বিরুদ্ধে কাজল শেখের অনুগামীদের এই প্রকাশ্য দ্বন্দ্বের শেষ ঠিক কোথায় গিয়ে হয়, সেটাই এখন দেখার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।